আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আবারও হাসিনা নিয়ে কিছু বলতে আসলাম, কারণ হাসিনা ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। মানুষ বলে না, চোর পালিয়ে গিয়ে বুদ্ধি আসে। হাসিনা তো পালিয়ে গেছে, বাংলাদেশের সবচাইতে বড় চোর। এখন অনেক বুদ্ধি আসছে মাথায়, আর সেই বুদ্ধিগুলাই আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। তাই চলে আসছি বারে বারে ভিডিও নিয়ে। প্রথমে বলতে চাই, একজন মানুষ কখনোই আওয়ামী লীগ হতে পারে না, আর একজন আওয়ামী লীগ কখনোই মানুষ হতে পারে না। এটা মনে রাখবেন। তাহলে আমাদের কি করতে হবে এখন? আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যত মানুষ আছে, মানে মানুষের মধ্যে দেখতে, কিন্তু এরা মানুষ না, মানুষ এদের ছদ্মনাম হিসেবে ব্যবহার করছে, এটা মনে করবেন। তো আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট যত চেলা চামচা, কুত্তা কাউয়া দরবেশ, মানে সমস্ত সমস্ত চাটুকারদের ধরে ধরে পারলে প্যাদানি দিয়েন। রাস্তায় হাঁটলে যদি সুযোগ পান, একবার করে থুতু ছিটিয়ে দিয়েন এদের গায়ে। থুতু ছিটাবার কারণ আছে, কারণ এরা তো এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য এই আওয়ামী লীগের লোকজন। এরা রাস্তায় হাঁটলে এদের গন্ধ বের হয়। শুনেছিলাম ইহুদিদের গায়ে থেকে নাকি একটা গন্ধ বের হয়, সেরকমই ঠিক আওয়ামী লীগও। এই আওয়ামী লীগ রাস্তা দিয়ে হাঁটলে আওয়ামী লীগের লোকজন, এদের গায়ে থেকে গন্ধ বের হবে, জঘন্যতম গন্ধ। আর গন্ধ যদি পান আপনি, থুতু ছিটিয়ে দিবেন এদের গায়ে। এই শালারা এতটাই নিকৃষ্ট, এতটাই বেহাইয়া, এখনো কথা বলে এই আয়না ঘর, এই দুর্নীতি, এই অর্থ পাচার। এত কিছু হওয়ার পরেও, গুম খুন গণহত্যা, এত কিছু এত কিছু ঘটে যাওয়ার পরেও এরা আওয়ামী লীগ নিয়ে কথা বলে। আরে এই ফাজিল, তোরা মানুষ হবি না? কখন মানুষ হবি তোরা? এখন তো তবা কর। তবা করে দুধ দিয়ে গোসল করে নিজের 14 গোষ্ঠীর পর্যন্ত একবার দুধ দিয়ে গোসল করাস, দিয়া পবিত্র হইস। তোরা তো মানুষের কাতারই পড়িস না। ইবলিশ শয়তানেরও একটা জায়গা আছে, কিন্তু তোদের জায়গা নাই। বাংলাদেশের মানুষ তোদেরকে অন্তর থেকে বের করে দিয়েছে, তোদের নর্দমার ময়লা ছাড়া আর কিছুই মনে করে না। কি বুঝলি? সময় থাকতে ভালো হয়ে যা, তওবা কর, আওয়ামী লীগ ছাড়, আর আওয়ামী লীগকে ভুলে যা। বাংলাদেশের মানুষ এখন আওয়ামী লীগকে বয়কট করবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবে। আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বাংলার মানুষ। এতটাই জঘন্য আওয়ামী লীগ। তোদের জাতির বাবাও তো একজন গুন্ডা ছিল, আর তোদের জাতির আপা, সেও তো একবারে ডেঞ্জার, পুরাই মাফিয়া তন্ত্রের মাদার হয়ে বসছিল তে। যাই হোক, আপনাদের যেটা বললাম সেটা পারলে করিয়েন। আমাদের মুক্ত হতে হবে, আওয়ামী লীগের কাছ থেকে মুক্ত হতে হবে চিরকালের জন্য। বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ ঘোষণা করতে হবে। কি বুঝলেন? এই দাবি আপনাদের কাছে রাখলাম।